নিট 2026-এ ইউআর ক্যাটাগরিতে কত ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যেতে পারে সেটা নিয়ে টোটাল একটা অ্যানালিসিস করে ভিডিও অলরেডি আমি চ্যানেলে বুকে দিয়েছিলাম। কেন কাট অফ যেতে পারে, কতটা কাট অফ যেতে পারে বলেছিলাম। সেখানে ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ যেতে পারে, নর্মাল আমাদের 85% কোটার জন্য সেটা নিয়ে আলোচনা করা হয়নি বা কত কাট অফ যেতে পারে আমি বলিনি। তাছাড়া সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজে কতটা কাট অফ যেতে পারে সেটা নিয়েও আলোচনা করা হয়নি, যেটা আজকে আমি করব। প্রাইভেট মেডিকেল কলেজে কতগুলো সিট হয়ে থাকে এবং তার ফিস কত টাকা হয়ে থাকে স্টেট কোটার জন্য, মানে নর্মালি সেমি গভর্নমেন্ট কোটা যেটা বলি তার জন্য, এবং প্রাইভেট কোটার জন্য অর্থাৎ পুরোপুরি ম্যানেজমেন্ট কোটার জন্য একটা ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করেছি। তারপরেও বহু মানুষ ওই ভিডিওটা যদি না দেখে থাকেন, এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন আশা করা যায়, কারণ এই ভিডিওটাতেও আমি একটুখানি কলেজের নাম, তার সিট সংখ্যা, তার কত খরচা একটুখানি বলে দেবো। সব থেকে প্রথম নর্মালি আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে থাকে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির কত কাট অফ যেতে পারে সেগুলো আমি বলেছিলাম, বাকি ক্যাটাগরিগুলো একটুখানি লেখা আছে আমি বলে দিই। ইউআর ক্যাটাগরি কাট অফ আমি অলরেডি সেই ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি 52 থেকে 55,000 সেম মার্কস হবে, মানে লাস্ট মার্কস পর্যন্ত, লাস্ট রাউন্ড পর্যন্ত এই মার্কসটা পর্যন্ত কাট অফ যেতে পারে, যেটা মার্কস দাঁড়াচ্ছে 533 থেকে 530। আবারও বলছি র্যাঙ্কের সঙ্গে মার্কসটা একটু টেন্টেটিভ, 1 নাম্বার 2 নাম্বার এদিক থেকে ওইদিকে যাওয়ার কারণে যেন নিচে কমেন্ট বক্সে একদম বন্যা না ঝরিয়ে দেওয়া হয়। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু রিজার্ভেশন 7% আছে, সেটা আমরা জানি জেনারেল কোটার সিট ভর্তি হবার পর ওবিসি ফিল আপ হয়, তাই সেক্ষেত্রে আমার মনে হয় ইউআর এর থেকে 1,500, মোটামুটি 1,500 থেকে 2,000 বা 3,000 পর্যন্ত কাট অফ কিন্তু বাড়তে পারে। 17% থেকে 7% হয়েছে জানি, বাট আমি আবারও বলছি ইউআর ক্যাটাগরি যত কাট অফ তার থেকে টেন্টেটিভ এতটা পর্যন্ত যেতে পারে, কারণ এখানে ওবিসিটা আগে বিগত বছরগুলোতে ওবিসি এর যেটা কাট অফ যেটা সেটার মতোই হয়তো টেন্টেটিভ যাবে, যেটা মোটামুটি আমি ধরতে পারি 1,500 মিনিমাম বেশি যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মার্কস কিন্তু 1 নম্বর কমেতেই বা 2 নম্বর কমেতেই কিন্তু কাট অফ দাঁড়িয়ে যাবে। তাহলে 533 থেকে 530 যদি এর যাওয়ার সম্ভাবনা থাকে, এর কিন্তু 532 থেকে 529, 1-2 নম্বর এদিক ওদিকেই কিন্তু ওবিসির কাট অফ দাঁড়াবে। ইডব্লিউএস ক্যাটাগরি এটা নিয়ে কোনোবারেই একদম সঠিকভাবে বলা কোনোদিন পসিবল হয় না, কারণ ইডব্লিউএস কতজন অ্যাপ্লাই করছে তার উপর নির্ভর করে। তার উপর বহুজন তো আমাদেরকে জিজ্ঞাসা করছো যে স্যার ওবিসি তো বহু আমাদের অলরেডি ক্যাটাগরি বাদ পড়ার কারণে আমরা তো ওবিসি থেকে বাদ পড়েছি, বাট আমরা ইডব্লিউএস এর জন্য এলিজিবল, তাহলে কি আমরা ইডব্লিউএস এ ট্রান্সফার করতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনটা? অ্যান্সার হচ্ছে বিগ নো। বোঝা গেছে? এতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, যেটা অনুযায়ী এনটিএ ডব্লিউবিএমসিসি চলে, সেটা অনুযায়ী জেনারেল ক্যাটাগরি থেকে ইডব্লিউএস ক্যাটাগরিতে যাওয়া পসিবল নয় স্টেট কোটা কাউন্সিলিংয়ে ডব্লিউবিএমসিসির মাধ্যমে। বোঝা গেছে? সুতরাং জেনারেল ক্যাটাগরি কেউ ইডব্লিউএস যেতে পারবে না। তাহলে স্যার ওবিসি থেকে কি ইডব্লিউএস যেতে পারি? অ্যান্সার হচ্ছে বিগ নো। ইডব্লিউএস এর ফর্ম ফিল আপ নিট দেবাস আগে এনটিএর ফর্ম ফিল আপের সময় যদি করে থাকো, একমাত্র তবেই তুমি ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল, তা নাহলে ইডব্লিউএস কোনোভাবে মানে ওবিসি থেকে ইডব্লিউএস, জেনারেল থেকে ইডব্লিউএস যাওয়া পসিবল নয়। বোঝা গেছে? নর্মাল জিনিস। হ্যাঁ, এবার বহুজনের কোশ্চেন যে আমরা অলরেডি একে লেটার দিয়েছি, ওকে লেটার দিয়েছি, রাজনৈতিক নেতা বলেছে এটা হয়ে যাবে। রাজনৈতিক নেতা কিন্তু সুপ্রিম কোর্টের জাজ নয়, আর তোমার বাড়ির মেসোও কিন্তু হাইকোর্টের জাজ নয়। সুতরাং কে কি বলছে কোনো কান দিয়ে কিচ্ছু লাভ নেই। যতক্ষণ না ডব্লিউবিএমসিসি তার নোটিফিকেশনে বলে হ্যাঁ ওবিসি ক্যান্ডিডেটরা যারা বাদ পড়েছে ইডব্লিউএস এ যেতে পারে, বা জেনারেল ক্যাটাগরি যারা আছে তারা ইডব্লিউএস যেতে পারে, ততক্ষণ পর্যন্ত ইডব্লিউএস শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই অ্যাপ্লিকেবল। বহুজন আমাদের ডাউট জিজ্ঞাসা করেছে কাউন্সিলিং টিমকে হোক বা ডাউট আমাদের কমেন্ট বক্সের নিচে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। ইডব্লিউএস যদি হয়, ডব্লিউবিএমসিসি যদি নোটিফিকেশন দেয়, একমাত্র তখনই তুমি চেঞ্জ করতে পারবে। তাহলে মোটামুটি টেন্টেটিভ 2024 সাল এবং 25 সালে আমরা দেখেছি ইডব্লিউএস এর কাট অফ মোটামুটি ভালোই হাই যায়। 2023-এ তুলনামূলকভাবে একটু কম গিয়েছিল। 25-এতেও আমরা অ্যাপ্রক্স ধরে রাখছি যে ইডব্লিউএস এর কাট অফ আগের বছরে যত গিয়েছিল তার থেকে 10,000 মিনিমাম বাড়বে। আগের বছর ওই 1,18,000-এর কাছাকাছি গিয়েছিল। আমি আবারও বলেছিলাম বহু ফ্যাক্টর কাজ করছে, সিট বাড়া, স্টুডেন্টদের ডেনসিটি ওয়েস্ট বেঙ্গলে কম, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে একটুখানি রিল্যাক্সেশন 10,000 পাবেই। সেক্ষেত্রে আমরা ইডব্লিউএস এর ওই জন্য 1,28,000 থেকে 1,32,000 আমার টেন্টেটিভ কাট অফ মনে হয়, বা আমার কাউন্সিলিং টিমের কাট অফ এটা প্রেডিক্টেড। 470 থেকে 472 যাদের মার্কস আছে মোটামুটি আমার মনে হয় পেয়ে যাবে। আবারও বলছি গ্যারেন্টি কোনো জিনিসের দিতে পারবো না যতক্ষণ না কাউন্সিলিং কমপ্লিট হোক। কাউন্সিলিং কমপ্লিট না হলে ডব্লিউবিএমসিসিও তোমাকে গ্যারেন্টি দিতে পারবে না যে তোমার সিলেকশন হবেই এই মার্কসের রেঞ্জে, মানে যারা বর্ডার লাইন আছে তাদের জন্য বলছি। তাও এসসি ক্যাটাগরি কাট অফ 1,80,000 থেকে 1,90,000 যেতে পারে। বহুজন আমাকে ফোন করে বলছিলে, বহুজন আমাকে নর্মালিও বলছিলে যে দাদা কাট অফ তো 20,000 বেশি যায়। আমার কলেজেরই একজন জুনিয়র আমাকে বলছিল তাহলে তো 1,90,000-94,000 হয়তো পাওয়া যাবে। আমার অ্যান্সার আবারও বলছি, ক্যাটাগরির কাট অফ কত যাবে সেটা ক্যাটাগরি স্টুডেন্ট কতজন অ্যাপেয়ার হচ্ছে তার উপর নির্ভর করে। ইউআরটা তুলনামূলকভাবে তবুও নির্ণয় করা যায়, কারণ ইউআরে সিট ভর্তি হলে তারপরে বাকি জায়গায় যায়। সেই জায়গা থেকে এসসি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে কতজন অ্যাপেয়ার করছে, কতজন ভালো মার্কস পেয়েছে, কেমন মার্কস পেয়েছে তার উপর নির্ভর করে। বাট প্রত্যেক বছর আমরা পারফরমেন্সটা যখন একই রকম পাই, সেক্ষেত্রে আমরা কাট অফটাকে একটা টেন্টেটিভ ভাবতে পারি। সেক্ষেত্রে আগের বছর ওয়েস্ট বেঙ্গলে যে এসসি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল তার থেকে 10 থেকে 15,000 আমরা একটু রিল্যাক্সেশন দিচ্ছি। আবারও বলছি ফ্যাক্টর ওই সিট বাড়া
এবং সেই সঙ্গে স্টুডেন্টদের পারফরমেন্স। সেই জন্য 1,80,000 থেকে 1,90,000 রেঞ্জে যারা আছো পাওয়ার চান্স আছে, যেটা 442 থেকে 439 টেন্টেটিভ মার্কসের মধ্যে পড়ছে। আবার বললাম 1-2 নাম্বার এদিক ওদিক পড়লে যেন আবার চিল্লামিল্লি না করো কমেন্ট বক্সে। এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট 7,15,000 থেকে 7,20,000, মোটামুটি 5 লাখ সিলেকশন দিচ্ছি, যেটা 275 থেকে 277 অ্যাজ পার আমাদের কাউন্সিলিং টিমের এটাই মার্কস দাঁড়াচ্ছে। তো এই ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে এসটি ক্যাটাগরি, তারা কিন্তু এই মার্কস থাকলে পেয়ে যাবে। এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ যেতে পারে, ফার্স্ট রাউন্ডের আবারও 9 বলছি। এটা তাহলে মোটামুটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের আমি কমপ্লিট করলাম। এবার আসি আমরা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কতটা কাট অফ যেতে পারে সেটার উপর। সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে মানে কি, প্রাইভেট মেডিকেল কলেজেতে কিছু সংখ্যক সিট থাকে যেটা স্টেট কোটার আন্ডারে থাকে, অর্থাৎ গভর্নমেন্ট কিছুটা তার পে করে আর বাকি স্টুডেন্টকে পেমেন্ট করতে হয়। মানে যতটা পেমেন্ট হয় তার 1/3 আমার যতটুকু জানা আছে সেরকম পেমেন্ট করতে হয়। তো সেই কলেজগুলোর লিস্টটা একটু দেখিয়ে দিই, তার সিট কত থাকে, আগের বছরগুলো কেমন কাট অফ গিয়েছিল দেখিয়ে দিই। সেখান থেকে আমি লাস্টে বলে দেবো কত সেমি গভর্নমেন্টে কাট অফ যেতে পারে। আর প্রাইভেট মেডিকেল কলেজের কাট অফ আগের বছর কত গিয়েছিল, মানে প্রাইভেট সেই মেডিকেল কলেজগুলোতে কত করে কাট অফ গিয়েছিল জানতে পারলেই আমি একটা জিনিস রিভিল করে দেবো, এবং সেখান থেকে আমি বলবো যে প্রাইভেট মেডিকেল কলেজে কাট অফ যেতে পারে। সবথেকে প্রথম যেটা সব থেকে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে রিনাউন্ড মেডিকেল কলেজ, তার নাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজেতে যে চাই সেই প্রাইভেট মেডিকেল ম্যানেজমেন্ট কোটাতে সিট নিতে পারবে না, কারণ এই মেডিকেল কলেজে সিটের দাম তুলনামূলকভাবে কম। 8 লাখ টাকা মাত্র প্রাইভেট যারা ম্যানেজমেন্ট করে ভর্তি হয় তাদের সেমিস্টার ফিস 8 লাখ টাকা, সব থেকে কম ওয়েস্ট বেঙ্গলে। সেই জন্য এই কলেজেতে ভর্তি হওয়ার সবার ইচ্ছা থাকে, এবং এই কলেজটা একদম প্রাইম যাদবপুরে অবস্থিত, কলকাতার মধ্যে অবস্থিত, সেই কারণে মানুষের ডিমান্ডেও এটা বেশি থাকে। এই কলেজে ভর্তি হওয়া ছাড়া যে কোনো ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়া খুব ইজি, যে কোনো মার্কস নিয়ে। বাট এই কলেজে ভর্তি হতে গেলে একটুখানি ঘাম ঝরাতে হয়, কারণ এই কলেজেতে সব স্টুডেন্টরাই অ্যাপ্লাই করে। তাহলে সব স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে তাদের মধ্যে যারা ভালো তাদের কাট অফ দাঁড়ায়। তো সেই হিসাবে 2025 সালে 457 মানে 1,10,000 পর্যন্ত ম্যানেজমেন্ট কোটার সিট চলে গেছে। ভাবা যায়, মানে 1,10,000 457 মার্কস মানে যথেষ্ট ভালো মার্কস। 1,10,000 457 মানে প্রাইভেট মেডিকেল কলেজে যথেষ্ট ভালো মার্কস। পরের কলেজগুলো আমি দেখালে বুঝতে পারবে এটা কেন এত সুপিরিয়র। সুতরাং কেপিসিতে যারা অনুরোধ করেন বা যারা আমাদের জিজ্ঞাসা করেন যে কেপিসিতে ভর্তি হতে পারবে না, আমার ছেলে 210 পেয়েছে বা 310 পেয়েছে, 221 পেয়েছে, না, অ্যান্সার হচ্ছে না, পারবে না। এত খারাপ নাম্বার থাকলে পারবে না। 1,10,000 থেকে 1,20,000 মধ্যে যদি র্যাঙ্ক থাকে টেন্টেটিভ কেপিসিতে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, মানে যেখানে 8 × 9 8 9 72 লাখ, প্রায় 80 লাখের কাছাকাছি খরচা হয়, সেটা পাবে। আমার নিজের একজন রিলেটিভ কেপিসি মেডিকেল কলেজে পড়ছে, সে মাত্র 5 নম্বরের জন্য নর্মাল মেডিকেল কলেজ পায়নি, সে কেপিসিতে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় পড়াশোনা করছে। 5 নম্বরের জন্য সেমি গভর্নমেন্ট কোটা পায়নি এবং সে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়েছে, প্রায় 80 লাখের মতো খরচা পড়ছে। তো এখানে ভালো মার্কস না থাকলে প্রাইভেট মেডিকেল কলেজে পাবে না, কেপিসিতে পাবে না। তাহলে সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ কত গিয়েছিল সেমি গভর্নমেন্ট কোটার জন্য? আবার বলি, কেপিসি এমন একটা মেডিকেল কলেজ যার প্রাইভেটেতে কাট অফ তুলনামূলক বহুজনের থেকে বহু হাই, সেমি গভর্নমেন্টের কাট অফও গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকেও বেশি। তাহলে গভর্নমেন্ট মেডিকেল কলেজে নর্মালি আমরা যেতে দেখেছিলাম আগের বছর 505 বা 505 এরকম, এখানে গিয়েছিল 509। সুতরাং মাথায় রাখতে হবে 509 এটা কাট অফ হয়তো রাউন্ড 2-3তে একটু হলেও কমেছিল, বাট কাট অফ ওয়েস্ট বেঙ্গলের যা হয়ে থাকে লাস্ট গভর্নমেন্ট মেডিকেল লাস্ট সিট, তার থেকে এর কিন্তু কাট অফ বেশি হয়ে থাকে। তার মানে সেমি গভর্নমেন্ট কোটার সিট, সেমি গভর্নমেন্ট কোটার জন্য যে লড়াইটা হয় এখানে কিন্তু যথেষ্ট বেশি। এটা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে কাউন্টেড হলেও একে মানুষজন চয়েসে রাখে গভর্নমেন্ট মেডিকেল কলেজের থেকে উপরে কিছুজন। সেই কারণে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফের থেকে এর কাট অফ স্টেট কোটারটা বেশি হয়ে থাকে। ম্যানেজমেন্ট কোটার তো বললাম না, বহু হাই হয়ে থাকে। এনআরআই কোটার যারা স্টুডেন্ট তারা আমার ভিডিও দেখছেও না। তো কত করে ফিজ হয়ে থাকে এটা পুরোটা আপনারা চাইলে দেখতে পারবেন, প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি। 200টা টোটাল সিট আছে। এটা এনএমসি থেকে স্ক্রিনশট নেওয়া 200টা সিট, এবং 2 লাখ করে পার সেমিস্টার স্টেট কোটার জন্য পড়ে, 8 লাখ টাকা প্রাইভেট কোটার জন্য পড়ে। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজ তার নাম হচ্ছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হলদিয়া। এটা সেকেন্ড র্যাঙ্কিংয়ে আসে বলে বহু লোকজন মনে করেন, তবে আপনার যেটা চয়েস থাকবে আপনি সেরকম নিতে পারবেন। এখানে স্টেট কোটা কাট অফ আগের বারে কত গিয়েছিল ইউআরএতে 499। আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ লাস্টে বলে দিচ্ছি, এখানে ইউআরটা জাস্ট দেখাচ্ছি। দেখুন এর ম্যানেজমেন্ট কোটা কত কাট অফ 295, ভালো মেডিকেল কলেজ। 457 কেপিসিতে গেছিল, এতে কত 295, অনেক কম। আবারও বললাম কেপিসির ম্যানেজমেন্টেও বিশাল ডিমান্ড, এগুলো আপনারা ইজিলি পেতে পারেন। যদি এই রেঞ্জে কারো মার্কস থাকে তাহলে আপনারা নিজের মতো চয়েস করতে পারেন। এতে কত টাকা খরচা দেখেছেন, ওখানে 8 লাখ টাকা পার সেমিস্টার ছিল, এখানে প্রায় 9.5 লাখ। এই 9.5 নিচে আর কোনো মেডিকেল কলেজে ফিজ নেই। আর স্টেট কোটায় 2.5 লাখ টাকা, সবগুলোকে 9 দিয়ে গুণ করলে টোটাল একাডেমিক ফিস পেয়ে যাবেন। ওটা শুধু পড়ার জন্য খরচা, থাকা খাওয়া আলাদা। যদি দেখতে চান ভিডিওটা, প্রাইভেট মেডিকেল কলেজের ভিডিও আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, আমাদের যারা পেড কাউন্সিলিং নিতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, সেখান থেকে গুগল ফর্মটা ফিল আপ করবেন। 1-2 দিনের মধ্যে আপনার কাছে কল যাবে, এবং আপনি যদি আমাদের কাউন্সিলরদের সঙ্গে কথা বলতে চান, আমার সঙ্গে কথা বলতে চান, কোনো অ্যাডমিশন রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড, তাহলে কিন্তু আপনাকে পেড কাউন্সিলিং পারচেস করতে হবে। সেটা কমপ্লিট করার পর আমাদের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। এই নাম্বারটাতে আপনারা কল করতে পারেন কোনো রকম যদি আপনাকে পেড কাউন্সিলিংয়ে হেল্প লাগে। আবার বলছি, ফ্রি হেল্প নয়,
পেড কাউন্সিলিং এর হেল্প ডাইরেক্টলি বলে দিলাম। ফ্রি হেল্পের জন্য এই ভিডিওগুলো বানানো, পুরো এক্সপ্লেন করে দিচ্ছি, ওয়েল এক্সপ্লেন করে দিচ্ছি। আপনার যদি পেড কাউন্সিলিংয়ের প্রয়োজন পড়ে একমাত্র তখনই এই নাম্বারটাতে ফোন করবেন। আপনার কোনো ডাউটস থাকলে জিজ্ঞাসা করবেন, গুগল ফর্মটা ফিল আপ করবেন। যদি পেড কাউন্সিলিং চাই ফ্রির জন্য, আবার বলেছি ইউটিউবটা ফুল ফ্রিতে প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। আজকেও আলোচনা এই জন্যই করছি, এতক্ষণ ধরে বকছি এই জন্যই, কারণ এই জিনিসগুলো ফ্রিতেই দেওয়া হচ্ছে, ফ্রিতেই ক্লিয়ার করা হচ্ছে। তাহলে এটা গেল আইক্যান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা মোটামুটি একটা কেপিসির পরে ভালো মেডিকেল কলেজ বলে ধরা হয়ে থাকে। তো তার সিট কত বলে দিলাম, তার সিট হচ্ছে 150টা, এবং স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটার এরকম সিট যেগুলো বেড়েছে সেগুলো অ্যাড আপ করা হয়নি, যেগুলো এই বছর বেড়েছে। নেক্সট আছে আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর। আইকিউ সিটি মেডিকেল কলেজ একটা ভালো ফেমাস মেডিকেল কলেজ। দুর্গাপুরে টোটাল 3টে মেডিকেল কলেজ আছে, একটা আইকিউ সিটি, একটা হচ্ছে গৌরী দেবী এবং একটা হচ্ছে সনাকা। তো এই 3টের মধ্যে সব থেকে রিনোভার যে ইনস্টিটিউট, যেটা সব থেকে ভালো নাম করা, সেটার নাম হচ্ছে আইকিউ সিটি। কাট অফ কত গেছিল দেখুন, 501। ম্যানেজমেন্ট কোটা কাট অফ দেখুন 224। তার মানে ম্যানেজমেন্ট কোটা বুঝতে পারছেন তো, যে চাই সেই নিতে পারে, যার পকেটে টাকা আছে সেই নিতে পারে। সুতরাং যার পকেটে টাকা আছে, যে ভিডিওটা আমার দেখছেন, সে আপনি যদি কেপিসি ছাড়া বাকিগুলো নিতে চান পারবেন মোটামুটি, যদি খুব খুব খারাপ নাম্বার থাকে। কিন্তু ফিস দেখুন 10,94,000, এটা আমি বলছি না, পুরো এনএমসি থেকে লেখা আছে। স্টেট কোটার ফিজও যথেষ্ট হাই, তার মানে আইকিউ সিটিতে পড়তে গেলে টাকা পয়সা একটু খরচা করতে হবে। সিট কত, 250টা সিট, যথেষ্ট বেশি। একদম কি বলে, দুর্গাপুরের যে সেন্ট্রাল তার থেকে একটুখানি দূরে। আপনারা সবাই কদিন আগে একটা এমনিতে নিউজ শুনেছেন আইকিউ সিটি, তো সেখান থেকে আইকিউ সিটি বুঝতে পারবেন, একটা জায়গা যা 4-5টা খুব ভালো জঙ্গল টঙ্গল আছে আর কি। সেখানে যেতে চাইলে আপনারা যেতে পারেন। ভালো 3 নম্বর মেডিকেল কলেজ, বা বহুজনের র্যাঙ্কিং অনুযায়ী দেখুন 2 নম্বর মেডিকেল কলেজ হিসাবে এটা পড়ছে। তারপর হচ্ছে গৌরীদেবী আবার বললাম দুর্গাপুরের একটা মেডিকেল কলেজ। গৌরীদেবী মেডিকেল কলেজ সম্পর্কে একটু খারাপ রেপুটেশন রয়েছে। 2016 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর একটা দুটো ব্যাচ চলার পর বন্ধ করে দিয়েছিল। বন্ধ করার পর আই গেস একটা দুটো ব্যাচ আবার হয়নি, 2021-এ চালু করেছিল। তো বহু সময় প্রাইভেট মেডিকেল কলেজে নানা জিনিসপত্র থাকে, বহু সময় তাদের রিক্রুটমেন্ট নাকি তাদের বিভিন্ন যে জিনিসপত্রের একটা নির্দিষ্ট থাকা দরকার, পেশেন্ট ফ্লো হোক, তাদের ইনফ্রাস্ট্রাকচার হোক, এগুলো সমস্যায় বিভিন্ন সময় সমস্যা দাঁড়ায়, এনএমসি থেকে মাঝে মধ্যে ক্যান্সেল করে। তো গৌরীদেবী সেটা সম্মুখীন হয়েছিল। তো বাট এই মেডিকেল কলেজটা ভালো, বহুজন পড়ে, আমার ইভেন বন্ধুও পড়ে, ব্যাচমেটও পড়ে। 496 কাট অফ গেছিল আগেরবার রাউন্ড 1-এ। আর ম্যানেজমেন্ট কোটা দেখতে পাচ্ছেন 221, হেভি নাম্বার, কোনো চিন্তার বিষয় নেই। আর কি বলে, ফিজ কিন্তু আইকিউ সিটির মতোই। সিট কত, 200টা সিট। ওকে, নেক্সট কলেজ আমাদের জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ। এইটা দুটো ব্রাঞ্চ আছে, একটা কলকাতাতে এবং আর একটা হচ্ছে নর্থ কলকাতা। নর্থ কলকাতা মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে গেলে যেই মেডিকেল কলেজটা রাস্তার পাশে দেখা যায় সেটা। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এটা একটু পুরানো। নর্থ কলকাতার যে ক্যাম্পাসটা, এটা হচ্ছে একদম নতুন। এই জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজের কাট অফ মোটামুটি একটুখানি হাই কিন্তু যায়, 505 কাট অফ গিয়েছিল আগের বছরে ফার্স্ট রাউন্ডে। এবং কি বলে, ম্যানেজমেন্ট কোটার কাট অফও দুর্গাপুরের থেকে একটু তুলনামূলক বেশি থাকে। ফিজ কত দেখতেই পাচ্ছেন, উপরে এনএমসির একটা স্ক্রিনশটও লাগানো আছে, দেখতে চাইলে দেখতে পারবেন। সিট সংখ্যা 250। এর কিন্তু আবার বলছি কনফিউজ হবেন না, দেখে নেবেন যখন ফর্ম ফিল আপ করবেন। একটা হচ্ছে বজবজ কলকাতা, একটা হচ্ছে নর্থ কলকাতা। বজবজ কলকাতা হচ্ছে সাউথ 24 পরগনাস, আর নর্থ কলকাতা যেটা, সেটা নর্থ কলকাতাতে অবস্থিত। ভালো করে কিন্তু দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবেন, ভুল হয়ে গেলে আর কিছু করার নেই। তারপর হচ্ছে রামকৃষ্ণ সনাকা দুর্গাপুরের মেডিকেল কলেজ, যেখানে গৌরীদেবী, যেখানে কি বলে আইকিউ সিটি আছে, সেখানেই কিন্তু রামকৃষ্ণ সনাকা মেডিকেল কলেজ আছে। 493, আগের বছর গেছিল 202। মোটামুটি টেন্টেটিভ এই র্যাঙ্কিংয়ে যদি কার র্যাঙ্ক আসে মোটামুটি পাওয়া যাবে বলে আশা করা যায়। ফিজ স্ট্রাকচার সব কিছুই দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরের একমাত্র মেডিকেল কলেজ প্রাইভেট, যেটা আমার মনে হয় বীরভূমে রামপুরহাট ছাড়া এটাই একমাত্র মেডিকেল কলেজ রয়েছে। তো এখানে কাট অফ 495 গিয়েছিল, আর কি বলে ম্যানেজমেন্ট কোটা 195। শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে দেখবেন খুব ভালো ভালো কিন্তু ক্লাস আছে। যারা মেডিকেলে ভর্তি হতে চলেছে তারা কিন্তু সেখানকার যে ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আছে সেগুলোকে ফলো করতে পারো, খুব হেল্পফুল ক্লাস এবং খুব ভালো ক্লাস করানো হয়। তারপর হচ্ছে জেএস মেডিকেল কলেজ, যেটা সাঁতরাগাছিতে অবস্থিত, এর কাট অফ গিয়েছিল 497। এগুলো একদমই নতুন নতুন মেডিকেল কলেজ, সব 1-2 বছর হয়েছে চালু হয়েছে। সেখানে ম্যানেজমেন্ট কোটা হয়ে গেছিল 220। জেএমএন মেডিকেল কলেজ, বহুজন জেএনএম মেডিকেল কলেজ, অর্থাৎ যেটা নদিয়াতে, যেখান থেকে আমি পাস আউট, কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল, সেটার সঙ্গে গোলমাল করে দেয়। বহুজন জেএনএম ভরতে গেলে জেএমএন ভরে দেয়, এই জায়গাতে কিন্তু ভুল হয়ে যায়। এই জায়গাগুলোকে একটু সংশোধন না করলে কিন্তু গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট প্রাইভেটে গিয়ে পড়ে যাবে। ওকে, চেঞ্জ করে নিও। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, কাট অফ কত গিয়েছিল দেখতেই পাচ্ছেন। এগুলো সব নতুন মেডিকেল কলেজ। জাকির হোসেন মেডিকেল কলেজ, কৃষ্ণনগর মেডিকেল কলেজ, হ্যাঁ, রায়গঞ্জ মেডিকেল কলেজ। আপনারা সব স্ক্রিনটা পজ করে দেখে নেবেন যে কাট অফ কত গিয়েছিল। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, পিকেজি মেডিকেল কলেজ, হ্যাঁ। আর টেন্টেটিভ এবারে কাট অফ কত যেতে পারে, মার্কসটা একটুখানি তুলনামূলকভাবে ট্যালি করতে আমরা ভুলে গেছিলাম, বা ট্যালি করা হয়নি। সেটা ইউআর ক্যাটাগরি যারা র্যাঙ্ক আছে, র্যাঙ্ক তো নিজেদের দেখতেই পাচ্ছেন, এখন অল ইন্ডিয়ার র্যাঙ্ক তো বেরিয়ে গেছে, সেখান থেকে 85,000 থেকে 95 আমরা ধরছি টেন্টেটিভ সেমি গভর্নমেন্ট কলেজে কাট অফ যেতে পারে, এর থেকে কমও যেতে পারে। ওকে, রাউন্ড লাস্ট পর্যন্ত এটা। ওবিসি ক্ষেত্রে 1,10,000 থেকে 1,15,000, ইডব্লিউএস এর 2,28,000 থেকে 2,32,000 এরকম টেন্টেটিভ যেতে পারে বলে ধরা হয়।
এসসি ক্যাটাগরি 3,10,000 থেকে 3,15,000 এবং এসটি ক্যাটাগরি 11,00,000 পর্যন্ত কাট অফ কিন্তু যেতে পারে। তো সুতরাং এগুলো সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ। প্রাইভেট মেডিকেল কলেজে কাট অফ কত যেতে পারে? একমাত্র বললাম কেপিসির কোনো গ্যারান্টি নেই। কেপিসি হাই কাট অফ যায়, বাকি সমস্ত মেডিকেল কলেজগুলোতে মোটামুটি টেন্টেটিভ একই রকমই যায়। কোনো না কোনো একটা মেডিকেল কলেজ পাওয়া যাবে যদি কারো 300-র উপরে মার্কস থাকে। 300, 350 মার্কস থাকা মানে কেপিসি ছাড়া যে মেডিকেল কলেজ চাইবে সেই মেডিকেল কলেজেই সিট পাবে। আমাদের কাউন্সেলিংয়ের কোনো রকম কোনো হেল্প লাগলে আবারও বলছি, পেইড কাউন্সেলিং মাত্র চাইলে তবেই ফোন করবেন, নাহলে ফোন করার কোনো প্রয়োজন নেই। ফ্রিতে দেখতে হলে শুধুমাত্র ইউটিউবে সমস্ত হেল্প পেয়ে যাবেন। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট বক্সে অ্যান্সার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের জন্য ভিডিও এতটাই। ভিডিও হেল্পফুল হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।